খালেদা জিয়ার দাফন সম্পন্ন। লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত। মা ঋণ নিলে যোগাযোগ করবেন, আঘাত দিলে ক্ষমাপ্রার্থী তারেক রহমান। তারেক রহমানকে শোকবার্তা হস্তান্তর করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পাকিস্তানের স্পিকার। লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আনুষ্ঠানিকতা শেষে তাঁর স্মরণে ১ মিনিটের নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার ৩১ ডিসেম্বর বিকেল ৪:৩০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িতে করে সংসদ ভবন এলাকা থেকে জিয়া উদ্যানে নেওয়া হয় খালেদা জিয়ার মরদেহ। পরে সাবেক রাষ্ট্রপতি ও তাঁর স্বামী শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। দাফনকালে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, পরিবারের অন্যান্য সদস্য, বিএনপির শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়ে ৩টা ৫ মিনিটে শেষ হয়। জানাজায় অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষের ঢল নামে। জানাজার সময় আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। বেগম খালেদা জিয়ার বিদায়ে দেশজুড়ে নেমে আসে গভীর শোকের আবহ। লাখো মানুষের অংশগ্রহণে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর বেলা ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মো. আব্দুল মালেক। জানাজার আগে উপস্থিত জনতার কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন। বুধবার দুপুর ১২টার একটু পর জাতীয় পতাকায় মোড়ানো কফিনবাহী গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে সকাল ১১টার দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে। সকাল ৯টা ১৭ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে খালেদা জিয়ার মরদেহ তারেক রহমানের বাসায় আনা হয়। জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর সহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। খালেদা জিয়ার জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। তার পাশে ছিলেন ৩ বাহিনীর প্রধান সহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ। বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশের প্রতিনিধিরাও ঢাকায় উপস্থিত হন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে জিয়া উদ্যানে দাফন করা হবে। জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হয় বুধবার বেলা ২:৩০টার দিকে। এ সময় সেখানে পৌঁছায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি। জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি গাড়ি থেকে নামিয়ে জানাজাস্থলের অস্থায়ী মঞ্চে রাখা হয়। জানাজাস্থলের সামনের সারিতে উপস্থিত ছিলেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জানাজা শুরুর আগে বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন আপসীন নেতৃত্বের প্রতীক। তিনি ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়ে দীর্ঘ ৪১ বছর বিএনপির শীর্ষ নেতৃত্বে ছিলেন। স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসেন এবং ৩ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
নজরুল ইসলাম খান আরও বলেন, খালেদা জিয়াকে জীবনের শেষ পর্যন্ত কেউ আপসে বাধ্য করতে পারেনি। তিনি সবসময় জনগণের পাশে থেকেছেন এবং দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন দৃঢ়। এরপর জানাজায় উপস্থিত লাখো মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, তার মা জীবিত অবস্থায় যদি কারও কোনো পাওনা থেকে থাকে তা পরিশোধের দায়িত্ব তিনি নেবেন। একই সঙ্গে মরহুমার কোনো কথায় বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং সবার কাছে মায়ের জন্য দোয়া চান। বিকেল ৩টার দিকে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। জানাজা শেষে মরদেহ বহনকারী গাড়ি জিয়া উদ্যানের দিকে রওনা হয়। সেখানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোক বার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিএনপির মিডিয়া সেলে তথ্য নিশ্চিত করেছে, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক মতভেদ ভুলে সর্বস্তরের মানুষ এই নেত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। খালেদা জিয়ার মৃত্যু সংবাদ আনুষ্ঠানিকভাবে জানানো হলে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি একদিনের সাধারণ ছুটি এবং ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজা ও দাফনকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মানিক মিয়া অ্যাভিনিউ সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। বুধবার দুপুর ১২টার কিছু পর জাতীয় পতাকায় মোড়ানো কফিনবাহী গাড়ি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে সকালে গুলশানের তারেক রহমানের বাসা থেকে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স যাত্রা করে। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরাও আজ ঢাকায় উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার শারদার আয়াজ সাদিক। আজ বুধবার দুপুর 12:30টার দিকে তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা একে ঢাকায় আসছেন। ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশের প্রতিনিধি আজ ঢাকায় উপস্থিত হওয়ার কথা রয়েছে। এদিকে খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ বুধবার ভোর থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় জড়ো হতে থাকেন। বর্তমানে তার মরদেহ সংসদ ভবন এলাকায় রয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সরকার খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।